যদি আমি পাগল না হয়ে যাই, তাহলে আমার জীবন অন্য কোনো মেয়ের চেহারা আমার দেখা দরকার নেই, অন্য কোনো মেয়েকে আমার টাচ করা দরকার। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আপনারা সবাই জানেন আমি সোহানা সাবা, আড্ডা উইথ সোহানা সাবা নিয়ে মাঝে মাঝেই আপনাদের মাঝে হাজির হই। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এম এ জলিল অনন্ত ভাইয়াকে, যাকে আমরা সবাই অনন্ত জলিল হিসেবে চিনি। আমাদের পছন্দের হিরো, প্রডিউসার, বিজনেসম্যান, অ্যাক্টর, অনেক পরিচয় চিনি অনন্ত জলিল ভাইয়া। হ্যালো। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো, ভালো আছেন? আমি অনেক ভালো আছি, মাশাআল্লাহ। আহ, আমি আপনাদের সাথে আজকে একটু আড্ডা দিব এবং আমার দর্শকরাও আপনার সাথে আড্ডা দিবে। তো কেমন লাগছে বলুন? আপনি তো ইউজুয়ালি আপনাকে আমরা লাইভে পাই না, আজকে পেয়েছি। আপনার কেমন লাগছে লাইভে এসে? আমার অ্যাজ ইউজুয়াল, আপনার কেমন লাগছে বল? আমার তো খুবই ভালো লাগছে, কারণ আপনার সাথে আমার এই প্রথম আড্ডা দেওয়া হচ্ছে এবং সেটা আবার লাইভে এবং আমার অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ প্রথমেই জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। এবার জানাচ্ছি বর্ষাকে আমন্ত্রণ। অবশ্যই আমাদের পছন্দের একজন নায়িকা এবং অনন্ত জলিল ভাইয়ের সহধর্মিণী আমাদের বর্ষা। হ্যালো বর্ষা, কেমন আছো? হাই, এই তো ভালো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আজকে তোমাদের দুজনকে গেস্ট হিসাবে পেয়ে সত্যি সত্যি অনেক অনেক ভালো আছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে যে আমি আজকে আড্ডা দিতে চাই স্পেশালি তোমাদের সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এখন যে আড্ডাটা দিতে চাই সেটা হচ্ছে গিয়ে যে একটু আহ, যেগুলো জানি সেগুলোর থেকে বাইরে গিয়ে, কারণ নতুন করে আর অনন্ত জলিল এবং বর্ষাকে নিয়ে জানার কিছু নেই। তো আমি তোমাদের ছোট ছোট করে তোমাদের সম্পর্কে জানবো এবং পাশাপাশি আমরা চলে যাব আমাদের র্যাপিড ফায়ার অনুষ্ঠানে। আচ্ছা অনন্ত ভাইয়া, একটু অন্যরকম প্রশ্ন, কাকে বেশি সুন্দরী মনে হয়? জয়া আহসান, পূর্ণিমা, অপু বিশ্বাস, মৌসুমী? না আসলে আমি মন থেকে বলবো, বর্ষাকে ফুলানোর জন্য না। হুম, মানে আপনি দেখেন যে আমি আমার তো অপশনই নাই, উনি তো আমাকে অপশন থেকেই বাদ দিয়ে দিছে, সো এখানে কোনো অপশন নাই। আজ পর্যন্ত আমি কোনো মেয়ের ফোন রিসিভ করলেও বর্ষাকে দিয়ে দিয়েছি। প্রথমে ঝাড়ি দিয়েছি, কথা বলতে পারবো না, পার্সোনাল ভাবে কথা বলি না, আপনি আমার ফ্যান, ভালো কথা। দুইবার বললে আমি বর্ষাকে ফোন দিয়ে দিই অথবা নাম্বার দিয়ে দিই, এটা ডিস্টার্ব করে এলে। এই কারণে মানে আমি বর্ষাকে সবসময় বলি, যদি আমি পাগল না হয়ে যাই, তাহলে আমার জীবন অন্য কোনো মেয়ের চেহারা আমার দেখা দরকার নেই, অন্য কোনো মেয়েকে আমার টাচ করা দরকার নেই। সিনেমাতে হয়তো কারো হাত ধরা হইতে পারে, বাট অন্যভাবে কোনো টাচ করা দরকার নেই। এই জন্যে আমি কারো চেহারাই ভালো করে দেখি না। মানে আমি নর্মালি আমার ক্যারেক্টার হচ্ছে আমি নিচের দিকে তাকাই হাঁটি, শুধু বর্ষাকেই দেখি, বর্ষাই আমার কাছে সুন্দরী, এটা সারা। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমি তোমাদের কাছ থেকে আর 5টা মিনিট নিব এবং আমি স্ক্রিনে থাকবো না, শুধু তোমরা দুজন থাকবে এবং যে যেটা করবে সেটা চোখ বন্ধ করে থাকবে এবং প্রশ্ন করব, দুইজন চোখ বন্ধ করে আঙ্গুল দিয়ে দেখাবে যেটা ও এটা আমি। আহ এটা হচ্ছে গিয়ে আমরা নতুন ধরনের একটা কিছু প্রশ্ন করব। সো তোমরা চোখ বন্ধ করো, আমাকে আউট করে দাও। দীপু ভাইয়া, ভাইয়া চোখ আঙ্গুল দিয়ে দেখতে হবে শুধু। ঝগড়া করলে কে প্রথমে সরি বলে? আচ্ছা, বাচ্চাদেরকে কে বেশি সময় দেয়? বুঝলাম না কে। ধরে নিলাম দুজনে দেয়। কে বেশি ফানি? আমাদের কেউই না, আমাদের আমি। কে বেশি রোমান্টিক? বর্ষা। আচ্ছা, কে বেশি ধৈর্যশীল? বর্ষা। দুইজনকে বলেই যাচ্ছে। আচ্ছা, কে ভালো রান্না করে? এটা অবশ্যই বর্ষা। সকালে রেডি হতে কে বেশি সময় নেয়?
সকালে রেডি তো নর্মাল রেডি, এটা কারোর বেশি সময় লাগে না, এটা না নর্মাল। না না, এটা বিশ্বাস করা যাবে না, উনি 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 না না, দুইজনের মধ্যে কে বেশি কেয়ারিং? দুইজনই কেয়ারিং, না হলে তো আমরা কে বেশি শপিং এ সময় মানে টাকা খরচ করে এবং সময় নষ্ট করে? শপিং। বর্ষা। আমাকে দেখাইছে, ও মাই গড, ওকে ওকে। আচ্ছা, দুজনের মধ্যে কে বেশি ভুলো? আমি টাকা বেশি ভাইয়া চোখ বন্ধ। আচ্ছা, কে বেশি ভুলো না? ওকে। কে ঘুম থেকে আগে ওঠে? কে বেশি ফোন ইউজ করে? দুজনই, কারণ ব্যবসার কাছে বেশি করতে হয় আমার। আচ্ছা, কে বেশি রেসপন্সিবল মানে দায়িত্বশীল কে বেশি? বর্ষা। কে বেশি রাগ করে? আমি। আচ্ছা, কে বেশি কথা বলে? কথা বলে আমরা দুইজনই। এই চুপ করো, কখন বলো, আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, ঘুমানোর সময় কে নাক ডাকে? এটা তো ঘুমাসলে বলা যাবে না, আমার মনে হয় আমরা কেউ নাক ডাকি না। আচ্ছা, বাচ্চাদেরকে কে বেশি বকা দেয়? মারা বেশি শাসন করে, এটা কনফার্ম। লাস্ট প্রশ্ন, কাকে আজকে বেশি সুন্দর লাগছে, অনন্ত ভাইয়াকে নাকি বর্ষাকে? সোহানা সাপাকে। সোহানা সাপাকে। ওকে, থ্যাংক ইউ। চোখ খুলো। সবচেয়ে বেশি ভালো লাগছে সর্বর্ণকে, আমরা এখন দেখিনি অনুষ্ঠানে। না, সবচেয়ে বেশি ভালো লাগছে সর্বর্ণকে, ওকে তো আমরা দেখি নাই এখনো, আরই যাবে তো আমরা দেখি। বেশি দেখাতে পছন্দ করি না, বাট ইয়েস, এই যে স্বরবর্ণের ছবি আছে এখানে। আর অবশ্যই আমাদের দেখা হবে ভাইয়া। আমি আরবির কাছ থেকেও প্রচুর শুনি আপনাদের কথা, আপনাদের সম্পর্কে সেভাবে পার্সোনালি জানি না, কিন্তু আমার মনে হয় যে সবই জানি আরবির মাধ্যমে। তারা প্রচুর মানে আপনাদের সাথে যারা কাজ করে অবভিয়াসলি তারা সবাই আপনাদের অসম্ভব ভালোবাসে। আমার মনে হয় যে আজকে দর্শক আবার বুঝতে পারলো যে কেন আপনাদের ভালোবাসা যায়। এবং অনেক ধন্যবাদ, আপনারা অনেক ভালো থাকেন। এবং যেভাবে বলছিলেন ভাইয়া যে চোখ খুলে এবং চোখ বন্ধ করে বর্ষাকেই দেখবেন সারা জীবন, আশা করবো বর্ষাও চোখ খুলে এবং চোখ বন্ধ করে অনন্ত ভাইয়াকে সারা জীবন দেখবেন। এবং আপনারা সুন্দর জুটি হয়ে আমাদের মাঝে দীর্ঘ সময়ে দীর্ঘজীবী হন এবং আমাদের মাঝে থাকুন। অনেক ভালো থাকুন।